গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাদা আর আমি সেদিন গেছিলাম সোদপুরে। কেন গেছিলাম? সামনেই জন্মাষ্টমী, গোপালের জন্য একটু ইউনিক টাইপের জামা কিনবো বলে। অনেক দোকানে খুঁজেছি যেগুলো বৃন্দাবনে পাওয়া যায়, জারদৌসি ওয়ার্কের। সেগুলো আমি সেইভাবে আমাদের কলকাতার দোকানে সেইভাবে আমি পাইনি। তো সোদপুরের একটা দোকানে, তো এই দোকানটার নাম হচ্ছে সাহা ট্রেডার। এদের একটা ভিডিও দেখে এই দোকানে আমি গেছিলাম। আর দেখো এখন ট্রেন্ডিং যে সেই সিলিকনের গোপাল, এই যে দেখো ফেসগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছিল কোলে তুলে নিই। কি জামা এই দোকানটাই নেই বলো তো? যারা চোখে দেখবে তারাই বুঝতে পারবে। আমি দেখেছি তো সামনে থেকে, সমস্ত ধরনের জামা তুমি এই দোকানে পাবে এবং এক্সক্লুসিভ। খুব ভালো ভালো জামা গোপালের এই দোকানে দেখলাম। আর গয়নাও প্রচুর কালেকশান ছিল, কিন্তু গয়না নেওয়ার ঠিক ইচ্ছা আমার ছিল না, কারণ গত বছর জন্মাষ্টমীতে আমি গোপালের জন্য অনেক গয়না কিনেছিলাম। আর দেখো ঠাকুরের সিংহাসনে পাততে হয় যে আসনগুলো, সেগুলোও বেশ কালারফুল আর বিভিন্ন আইটেমের। তো দেখো এই গোপালের জন্য এই যে 14 ইঞ্চির এই জামাটা নিয়েছিলাম আমি। টোটাল 3টে জামা নিয়েছিলাম। চলো এদেরকে একটু দেখো, সব অঙ্গরাগ করে এখানে বসানো আছে। সব থেকে ভালো লেগেছিল এই রাধারানী আর এই যে কৃষ্ণ সাজিয়ে শোকেসে সাজানো ছিল। এত ভালো লাগছিল, দেখেই মন ভরে যায়। অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, 3টে জামা, গোপালের চুল। আর দেখো এই সেই ইউনিক জামাটা, যেটা আমি এখনও অবধি কোনো দোকানে দেখিনি, কিন্তু দুর্ভাগ্যবশত জামাটার সাইজ ছিল ছোট, এই দুটো জামাই। তো আমি এটার ভিডিও ক্লিপস তুলেছিলাম এই কারণেই, আমি লোকটাকে বলে এসেছিলাম যে আমি এটা ছবি তুলে নিয়ে যাচ্ছি, আমার যখন কখনো অর্ডার দেওয়ার হয় আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করব, আপনি কিন্তু আমাকে রেডি করে দেবেন। ওরা বললে কাস্টমাইজ করে দেয়। জামাটার দামও অনেক ছিল। তারপরে দোকান থেকে শপিং করে বেরিয়ে পুরো রাস্তাটা ধরে যখন স্টেশনের দিকে যাচ্ছি, মানে ঘন ঘনই দেখছি যে এই গোপালের জামার দোকান। মানে ওইটুকু পথে হাঁটতে প্রায় 20-25টা জামার দোকান দেখলাম। ভালোও লাগে কিন্তু দেখতে। তারপরে দেখো চলে এলাম সোদপুর স্টেশনে। একটা ট্রেন বেরিয়ে গেল, আর তাড়াহুড়ো করে তো ট্রেন ধরতে পারবো না, সেই জন্য পরের ট্রেনে আবার যাব বলে 5টা মিনিট ওয়েট করলাম। দাদাও চলে যাবে গোবরডাঙ্গায়, আমি চলে আসবো উল্টোডাঙ্গায়। ও দাঁড়িয়ে ছিল, মজা করে বললাম চল তোরে একটা ভিডিও করে নিই। তারপরে দেখো কেষ্টপুরে নেমে এই লোকটা